দানবীয় এই মাছগুলো খুবই সুস্বাদু, অনেকটা ইলিশ মাছের মতো, যা মুখে দিলেই গলে যায় মাখনের মতো। অনেকে এগুলো কাঁচাও খেয়ে থাকেন। বলছি সামুদ্রিক মাছ টুনার কথা। বিশ্বের জনপ্রিয় মাছগুলোর মধ্যে অন্যতম টুনা মাছ। সমুদ্রের এই মাছগুলো পশ্চিমা বিশ্বের অনেকেই খেতে পছন্দ না করলেও চীন, জাপান ও কোরিয়ায় টুনা মাছ ব্যাপক জনপ্রিয়। শুধু কোরিয়ার বাজারগুলোতে প্রতিদিন অন্তত ২০ টন টুনা মাছ কাটা ও প্যাকেটজাত করা হয়। হিমায়িত করে রাখা দানবীয় এই মাছগুলো হাতে কাটা অসম্ভব। এগুলো কাটার জন্য তাই ব্যবহার করা হয় বিদ্যুৎ চালিত করাত। করাতের সাহায্যেই মাছের অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলে দেওয়া হয়। পরবর্তীতে ধারালো ছুরির সাহায্যে মাছের চামড়া তুলে ফেলা হয়। এরপর গোটা মাছটিকে ছোট ছোট টুকরো করে আলাদা আলাদা প্যাকেট করে বাজারজাত করা হয়। স্থানীয় বাজারগুলোতে অন্যতম আকর্ষণী হচ্ছে মাছ কাটার প্রক্রিয়া। জাপান ও কোরিয়ায় টুনা মাছ কাটা বেশ সম্মানের। এটিকে একটি শিল্পও বলা যায়। অত্যন্ত দক্ষতার সাথে টুকরোগুলোর আকার ঠিক রেখে টুনা মাছ কাটা হয়। টুনা মাছের কয়েকটি জাত রয়েছে। এর মধ্যে ছোট প্রজাতির মাছগুলোকে কক্সবাজার ও কুয়াকাটায় সুরমা মাছ বলেও বিক্রি করে থাকেন বিক্রেতারা। ক্যানের টুনা মাছ বিভিন্ন খাবার ও সালাদে ব্যবহার করা হয়। টুনা মাছ হৃদরোগের ঝুঁকি কমায় এবং মস্তিষ্কের কার্যক্ষমতা ঠিক রাখে।